দুপুর খা করে রোদ, কোথাও কোনো লোকজন নেই, দোকানপাট প্রায় বন্ধ। দেখেন নদীতে জোয়ার, একজন লোক স্নান করছে, গ্রামের সুন্দর দৃশ্য। এই যে মাছওয়ালা ভাই যায় কোথায়, ওনার ঝুড়িতে কিন্তু ভালো চিংড়ি মাছ আছে, নিয়ে বাড়ি যায়। আজকে শুক্রবার তো, তাই একদম রাস্তাঘাট ফাঁকা। একটা মোটরসাইকেল আছে আর আমি দোকানে বসা। ওই যে সুশীলদার দোকানটা খোলা আছে। এই নদীতে দুপুরবেলা স্নান করতে যে কি শান্তি, যাদের বাড়ি গ্রামে এবং এরকম মোটামুটি খালের পাশে তারাই জানে। ঢাকা শহরে যারা বসবাস করে তারা এর স্বাদ নিতে মাঝে মাঝে বাড়িতে আসে। আমি যখন ঢাকায় চাকরি করতাম 3 মাস পর পর বাড়িতে আসতাম, তখন আমি এরকম নদীতে স্নান করতাম, খুব ভালো লাগতো। ঢাকাতে ওই ঝর্ণা মানে যে ইয়ার জলে হয় না, স্নান করে মজা পাইতাম না, মানে যে একটা শান্তি, সেই শান্তিটাই হতো না। যাই হোক, এটা দেখে যারা ঢাকায় আছেন তাদের মন খারাপ করার কিছু নেই। সুযোগ থাকলে মাঝে মাঝে গ্রামে আসবেন, যাদের বাড়ি গ্রামে। আর যাদের গ্রামে পুরনো আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে মাঝে মাঝে বেরিয়ে যাবেন, ভালো লাগবে। দেখছেন অবস্থা, একদম এত ফাঁকা। মাঝে মাঝে 2-1টা গাড়ি টাড়ি আসে, আর কিছুই নেই, একদম ফাঁকা। এই যে হিমু আসছে আমাদের। আঙ্কেল ভালো আছেন? কোথায় যাচ্ছেন? কই এদিকে আসেন আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল। হিমু গৌতমদার ছেলে। এই যে একটা মোটরসাইকেল আসছে, ওয়াও দারুণ। এই আর একটা, এই সুশীল বাবু এখন বোধহয় বাড়ি যাবে, ওনার জন্যই আসি। উনি নদীর জল কিন্তু বেশ পরিষ্কারই আছে, ভিডিও করা হয় না। কি করব ভাবছি। ফেসবুক না, ইউটিউব চ্যানেলটার ভিউ কমে গেছে, দেখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। শুভ দুপুর।